শুভ সন্ধ্যা। দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস আজকে আমরা শুরু করছি। বিশ্বচার্যং জগৎবন্দং বিবেকানন্দ রূপিণং বীরেশ্বরাৎ সমুৎপন্যং সপ্তর্ষি মণ্ডলাগতম জ্ঞান ভক্তি প্রদাতারং পদ্যাক্ষ গৌরবিগ্রহম ध्येयो देवं ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं परतत्ते सदालीन रामकृष्ण समगय यो धर्मस्थापनो रतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम् रामकृष्ण प्रणमाम्यहम्। দেববাণী আমাদের পাঠ চলছিল শনিবার 20শে জুলাইয়ের দিনটির পাঠ চলছিল এবং সেটি আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছিলাম। আজকে শেষের দিক থেকে ওই লাস্ট প্যারা বলে, এটা লাস্ট প্যারার আগের প্যারা পর্যন্ত আমাদের পাঠ হয়েছিল গতদিন। আজকে তারপর থেকে শুরু করছি। স্বামীজি বলছেন, ধর্ম যুক্তি বিচারের পারে ধর্ম অতি প্রাকৃত। বিশ্বাস অর্থে কিছু মেনে নেওয়া নয়, বিশ্বাসের অর্থ সেই চরম পদার্থকে ধারণা করা। বিশ্বাস হৃদয় কন্দর উদ্ভাসিত করে দেয়। প্রথমে সেই চরম পদার্থকে ধারণা করা, প্রথমে সেই পরম তত্ত্ব সম্বন্ধে শোনো, তারপর বিচারও। বিচার দ্বারা উক্ত আত্মতত্ত্ব সম্বন্ধে কতদূর জানতে পারা যায় তা দেখো। এর উপর দিয়ে বিচারের বন্যা বয়ে যাক, তারপর বাকি যা থাকে সেইটুকু গ্রহণ করো। স্বামীজি এখানে বলছেন, ধর্ম যুক্তি বিচারের পরে, অর্থাৎ আমরা যদি কোনো ধর্ম চর্চা করি বা যদি মনে হয় যে কোনো যুক্তি দ্বারা বিচারের পর আমি এই ধর্ম বা এই ধর্ম বিশ্বাসের ওপর আমি আস্থা স্থাপন করব, স্বামীজি বলছেন সেই ক্ষেত্রে সেটি সম্ভব নয়। কারণ ধর্ম যুক্তি বিচারের পারে। ধর্ম অতি প্রাকৃত, অর্থাৎ ধর্ম এমন একটা বিষয় যেখানে যুক্তি, তত্ত্ব, তথ্য ইত্যাদিগুলো ঠিকঠাক থাকলেই আমি সেই ধর্মটি গ্রহণ করব, অথবা সেগুলোতে অনেক ভুল ভ্রান্তি আছে, আমার মনে হচ্ছে ধর্ম বিশ্বাস বা ধর্ম চর্চাটা ঠিক নয়, তবে আমি গ্রহণ করব এবং জাগতিক নানান তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিচারের পর আমি সেই ধর্মটাকে সত্য বলে মেনে গ্রহণ করব। যদি আমরা তেমন মনে করে থাকি, তা কখনোই সম্ভব নয়। বিশ্বাস অর্থে কিছু মেনে নেওয়া নয়, বিশ্বাসের অর্থ সেই চরম পদার্থকে ধারণা করা। বলছেন, কোনো একটা বিষয় আমরা হয়তো মেনে নিলাম, যেমন দর্শনে, ভারতীয় দর্শনের আরোহ অবরোহ পদ্ধতি আছে, যেখানে বিশেষ থেকে
সার্বিক এবং সার্বিক থেকে বিশেষে যাওয়া যায়, যুক্তির একটি দিক। যেমন একটি কাক কালো, দুটি কাক কালো, তিনটি কাক কালো, চারটি কাক কালো, এবং তাতে বিশ্বাস হলো পৃথিবীর যত কাক আছে সবই কালো, অর্থাৎ এটা বিশেষ থেকে সার্বিক। আবার সার্বিক থেকে বিশেষে আসা যায়, যেমন পৃথিবীর সমস্ত জীবই মরণশীল। এইভাবে একে একে খণ্ডিত করে একে পৌঁছানো। এইভাবে যদি বিচারের দ্বারা আমরা ভাবি যে এবার বিশ্বাস হবে, সেই বিশ্বাসটাও কিন্তু সম্ভব নয়। বিশ্বাসের অর্থ এই লজিক দ্বারা বা যুক্তি দ্বারা খণ্ডন করে 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 এগোনো এবং আবার খণ্ডন করে করে পিছনো। এইভাবেও কিন্তু বিশ্বাস আসে না। বলছেন চরম পদার্থকে ধারণা করাটা হলো বিশ্বাস। বিশ্বাস হৃদয় কন্দরে উদ্ভাসিত হয়, কোনো লজিক দ্বারা, কোনো অঙ্ক দ্বারা বেপে ঝুঁকে তুমি বিশ্বাস তৈরি করতে পারো না। প্রথমে সেই আত্মতত্ত্ব সম্বন্ধে শোনো, তারপর বিচার করো। বিচার দ্বারা উক্ত আত্মতত্ত্ব সম্বন্ধে কতদূর জানতে পারা যায় তা দেখো। জাগতিক বস্তু দ্বারা নীতি নীতি করে এগিয়ে 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 যখন আমরা শেষে গিয়ে পৌঁছবো ব্রহ্ম এইটি নয়, এটি নয়, এটি নয়, এটি নয়, এটি নয়, তাহলে যেটি পড়ে থাকলো তাই হলো ব্রহ্ম। এই পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম। অর্থাৎ তিনি অজর, তিনি অমর, তিনি অক্ষত, ইত্যাদি ইত্যাদি করে যখন আমরা এগোই, অর্থাৎ নেতি নেতি করে এগোচ্ছি, যেগুলো নেতি করে বাদ দিয়ে দিচ্ছি তিনি সেগুলি ব্রহ্ম নয়। তাহলে যেখানে গিয়ে পৌঁছচ্ছি সেটি ব্রহ্ম, কিন্তু সেটির স্বরূপ কেউ আমাদের ব্যাখ্যা করে দেয়নি বা কোনো ধর্মগ্রন্থ তার স্বরূপ বলছেন না। কোন কোন ধর্মগ্রন্থে আবার আছে তিনি এমন, তিনি তেমন, তিনি অমন, কিন্তু শেষে গিয়ে তিনি সার্বিক, তিনি অনন্ত, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম, তিনি বৃহদের থেকেও বৃহৎ, এইরকম বলা হয়েছে। কিন্তু সঠিক ধারণা কোন ধর্মগ্রন্থ আমাদের দিতে পারে না। তাই স্বামীজি বলছেন যে ধারণা করা এবং বিশ্বাস তৈরি করা হৃদয়ে, এবং আত্মতত্ত্ব সম্পর্কে তুমি শোনো, তুমি পড়ো, তারপর বিচার করে একটা জায়গায় যতদূর তুমি যেতে পারো সেই পর্যন্ত তুমি দেখো, এর উপর দিয়ে বিচারের বন্যা বয়ে যা, তারপর বাকি যা থাকে সেইটুকু গ্রহণ করো। অর্থাৎ নানান ধর্মগ্রন্থ, নানান তত্ত্ব, নানান সম্প্রদায়ের মতামত গুলো সব তুমি বিচার করো, তারপর যেটুকু পড়ে থাকবে সেটি তুমি গ্রহণ করো। যদি কিছু বাকি না থাকে তবে ভগবানকে ধন্যবাদ দাও যে তুমি একটা কুসংস্কারের হাত থেকে বেঁচেছো, অর্থাৎ একটা ভুল ধারণাকে নিয়ে বেঁচেছিলে, যে সেই ধারণা থেকে তুমি বেঁচেছো। কি সেটা অনেক ধারণা হতে পারে, ব্রহ্ম নারী, ব্রহ্ম পুরুষ, ব্রহ্ম অমন, ব্রহ্ম তেমন, ব্রহ্ম নিরাকার, ব্রহ্ম সাকার, ব্রহ্ম দ্বৈত, ব্রহ্ম অদ্বৈত ইত্যাদি নিয়ে তুমি যদি যে কোনো একটা ধারণা নিয়ে আছো, এটা নিয়ে যদি তুমি থাকো, তাহলে অপর ধারণা তোমার বন্ধ হয়ে যাচ্ছে। তা থেকে কি বোঝা যাচ্ছে? তুমি একটা নির্দিষ্ট কুসংস্কারের মধ্যে রয়েছো, কারণ নিজের ধারণা, ওই যে বিশ্বাসটা নিয়ে আছো, অপর বিশ্বাসকে তখন অপরের ধর্ম বিশ্বাসকে তখন তুমি বিশ্বাস করছো না। তাই বলছেন যে সবটুকু গ্রহণ করো, বাকি যেটুকু থাকছে সে সবটুকু গ্রহণ করো। যদি কিছু বাকি না থাকে তাহলে জানবে তুমি ধন্য, কারণ তুমি তোমার কোনো কুসংস্কার নিয়ে তুমি বেঁচে থাকছো না। আর যখন তুমি স্থির সিদ্ধান্ত করবে যে কিছুই আত্মাকে উড়িয়ে দিতে পারে না,
যখন আত্মা সর্বপ্রকার পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন তাকে দৃঢ়ভাবে ধরে থাকো এবং সকলকে ওই আত্মতত্ত্ব শিক্ষা দাও যে তিনি নিরাকারও বটে, তিনি সাকারও বটেন, তিনি দ্বৈতও বটেন, তিনি অদ্বৈত বটেন, তিনি তার কোনো গুণ নাই, আবার সর্বগুণের আধার তিনি। সর্বং খলিদং ব্রহ্ম, তিনি জগতের প্রত্যেকটি ধূলিকণায় তিনি রয়েছেন, আবার তিনি কোথাও লিপ্ত হয়ে নেই। এই হলো বাস্তব ধারণা। সত্য কখনো পক্ষপাতী করতে পারে না, এতে সকলেরই কল্যাণ হবে। সবশেষে স্থিরভাবে ও শান্ত চিত্তে তার উপর নিদিধ্যাসন করো বা তার ধ্যান করো। তোমার মনকে তার উপর একাগ্র করো, ওই আত্মার সঙ্গে নিজেকে এক ভাবাপন্ন করে ফেলো। তখন আর বাক্যের কোনো প্রয়োজন থাকবে না। আত্মার সঙ্গে, সেই গত দিনের আমাদের আলোচনায় ছিল যে বিশ্বাত্মার সঙ্গে নিজের আত্মাকে একই সূত্রে গ্রথিত করা, মানে তিনি এবং আমি এক। আমি তার রূপ বর্ণনা করব কি করে? কারণ তিনি আর আমি তো এক। বর্ণনা করার জন্য তো আলাদা করে তাকে নিজের থেকে পৃথক দেখতে হয়, তবে না তাকে আমি বিচার করতে পারি, তাকে আলোচনা করতে পারি। স্বামীজি বলছেন, কখন তুমি ঠিক ঠিক ব্রহ্মের উপলব্ধি করতে পারছো? যখন তুমি নিজেকে সেই আত্মার সঙ্গে এক করে দিতে পারছো। সবশেষে স্থির ও শান্ত চিত্তে তার উপর নিদিধ্যাসন করো এবং তার ধ্যান করো। তোমার মনকে তার উপর একাগ্র করো, ওই আত্মার সঙ্গে নিজেকে এক ভাবাপন্ন করে ফেলো। তখন আর বাক্যের কোনো প্রয়োজন থাকবে না, অর্থাৎ বাক্য দ্বারা তাকে বোঝার কোনো প্রয়োজন থাকছে না। তোমার এই মৌন ভাবই অপরের ভিতর সত্য তত্ত্ব সঞ্চার করবে। অর্থাৎ যখন তুমি তার সঙ্গে একীভূত হয়ে রয়েছ, তখন তাকে আলাদা করে বর্ণনা করার মতো পরিস্থিতি বা ভাব আর তোমার থাকবে না। আর তখন তুমি কি হবে? মৌন হয়ে যাবে। এবং এই মৌন ভাব অপরের ওপর সঞ্চারিত হবে। কিভাবে? সত্যরূপে। বৃথা কথা বলে শক্তি ক্ষয় করো না, চুপচাপ ধ্যান করো। এটি একটি বিষয়। আমরা দু কলম পড়াশোনা করে, দু একটি ধর্মগ্রন্থ পাঠ করে আমরা মনে করতে শুরু করে দিই যে ধর্ম প্রচারের ক্ষমতা আমার হয়ে গেল, ধর্ম উপলব্ধি আমার হয়ে গেছে, এবার আমার উপলব্ধিগুলি জগতের মধ্যে ছড়িয়ে দেওয়ার মতো যোগ্য আমি হয়ে উঠেছি, ইত্যাদি ইত্যাদি। যদি প্রকৃতপক্ষেই ঈশ্বর লাভ হয়, তখন সবটাই কিন্তু শান্ত এবং নির্বাক হয়ে যায়। ঠাকুর বলছেন না, সমাধি থেকে নেমে এসে মনে হয় তোদেরকে কত কিছু বলি, কিন্তু কে যেন আমার মুখটা চেপে ধরছে। অর্থাৎ মৌন ভাব যত বেশি হবে, তত তার মধ্যেই, সেই হৃদয়ে তত বেশি সত্য প্রকাশিত হবে, এবং ওই যে মনের গভীরতাতেই আপন আত্মতত্ত্ব খুঁজে পাওয়া যাবে। স্বামীজি সেটাই বলছেন যে মৌনভাবেই অপরের ভিতর সত্য সঞ্চার করবে, বৃথা কথা বলে শক্তিক্ষয় করো না, চুপচাপ ধ্যান করো। আর বহির্জগতের গন্ডগোল যেন তোমাকে বিক্ষুব্ধ করতে না পারে। কোলাহল পূর্ণ মহামায়ার জগৎ, তিনি সর্বক্ষণ খেলে চলেছেন। সেই কোলাহল থেকে নিজের হৃদয়টাকে কিছু সময়ের জন্য একটু দূরে রাখা প্রয়োজন, চেষ্টা করতে হবে। যখন তোমার মন সর্বোচ্চ অবস্থায় উপনীত হয়, তখন তুমি তা জানতে পারো না। আমাদের মন যখন সর্বোচ্চ অবস্থায় সম্পূর্ণ শান্ত হয়ে যায়, ঠিক যেমন সমুদ্রের মাঝখানের যে জল রাশি,
ঠিক সেই রকম শান্ত। সমুদ্রের পাড়ে তো আমরা দেখি কোলাহলপূর্ণ, একের পর এক ঢেউ আসছে, একের পর এক ঢেউ এই তটের মধ্যে আছড়ে পড়ে প্রবল শব্দ রাশির সৃষ্টি করছে, কিন্তু সমুদ্রের মাঝখানে যখন আমরা যাব সেখানে দেখবো সেই জলরাশি কিন্তু শান্ত এবং গভীর। ঠিক সেই রকম স্বামীজি বলছেন, যখন তোমার মন সর্বোচ্চ অবস্থায় উপনীত হয় তখন তুমি তা জানতে পারো না। চুপচাপ থেকে শক্তি সঞ্চয় করো, আর আধ্যাত্মিকতার এক বিদ্যুৎ আধার হয়ে যায়। ডায়নামোর কথা বলছেন যে চুপচাপ যত তুমি থাকবে তত তোমার মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার হবে। এই চুপচাপ থাকা কিন্তু মুখের শুধু চুপচাপ নয়, আমরা মনে মনে অনেক কথা বলি, মুখটা বন্ধ হয়তো, মনে মনে কথা বলে যাচ্ছি, সেইটিও বলা যাবে না। সম্পূর্ণ চুপ, সম্পূর্ণ নির্বাক হওয়ার কথা স্বামীজি এখানে বলছেন। সেই রকম ভাবে নির্বাক হতে হবে, তবেই শক্তি সঞ্চারিত হবে, শক্তি সঞ্চিত হবে, আর আধ্যাত্মিকতার বিদ্যুৎ আধার হয়ে ওঠা যাবে, যেখান থেকে একটা শক্তি তরঙ্গের মতো অপরের দিকে ছুটে যাবে। ভিখারি আবার কি দিতে পারে? রাজাই কেবল দিতে পারে। সেও আবার শুধু তখনই দিতে পারে যখন সে নিজে কিছু চায় না। এইটা হলো কথা। বলছেন ভিখারি কাদের বলছেন? আমরা আধ্যাত্মিকতা দু এক কলম যখন আমরা নানান কিছু পড়াশোনা করি ইত্যাদি, মনে হয় অনেক কিছু জ্ঞান আমরা সঞ্চয় করে ফেলেছি এবং সেটি প্রবাহিত না করতে পারলে আমাদের হচ্ছে না, তখন জানা যাবে তখনও কিন্তু আমরা ভিখারি। কারণ তখনও আমাদের মধ্যে আধ্যাত্মিকতার অসঞ্চারিত হয়নি। যেই মুহূর্তে আর কিছু বলার মতো ইচ্ছা থাকবে না, নীরবতার মধ্যে দিয়েই শক্তি সঞ্চারের অবস্থা তৈরি হবে, সেই সময় বুঝতে হবে স্বামীজির চাওয়া সেই বিদ্যুৎ আধার বা ডায়নামো আমরা তৈরি হতে পেরেছি। তাই বলছেন শক্তি সঞ্চয় করে রাজা হয়ে ওঠো আধ্যাত্মিকতা, তবেই জগৎকে তুমি কিছু দিতে পারবে। ভিখারি আবার কিছু দিতে পারে নাকি? তাই আমরা তো আধ্যাত্মিকতার দিক থেকে ভিখারি হয়ে আছি, আমরা তো কিছুই এখনো নিজেই সঞ্চিত করতে পারিনি, জগৎকে কি দেব? তাই ধীর স্থির ভাবে অধ্যাবসায় সহযোগে সাধনার দিকে মন দিতে বলছেন স্বামীজি। এরপর বলছেন, তোমার যা টাকা কড়ি তা তোমার নিজের মনে করো না, নিজেকে ভগবানের ভান্ডারী বলে মনে করো। ধনের প্রতি আসক্ত হয়েও না। নাম, যশ, টাকা কড়ি সব যাক। নাম, যশ, টাকা কড়ি এগুলি সব যাক। এগুলি সব ভয়ানক বন্ধন। মুক্তির অপূর্ব পরিবেশ অনুভব করো। তুমি তো মুক্ত, মুক্ত, মুক্ত। অবিরত বলো, আমি ধন্য, আমি আনন্দময়, আমি মুক্ত স্বরূপ, আমি অনন্ত স্বরূপ। আমার আত্মাতে যদি আমার আত্মাতে আদি নাই, অন্ত নাই, সবই আমার আত্মস্বরূপ। স্বামীজি বলছেন, এই যে আমরা নানান ভাবে নানান আস্ফালন করি, আমার টাকা, আমার অর্জিত টাকা, আমি রোজগার করেছি এই টাকা করি, আমার এই যশ, আমার এই ধন সম্পদ। স্বামীজি বলছেন, তোমার যা টাকা করি তা তোমার নিজের কখনোই মনে করো না। নিজেকে ভগবানের ভান্ডারী মনে করো। জগতের এই কিছু সম্পদের ভার ভগবান তোমার উপর দিয়ে রেখেছেন, কারণ নিয়ে কিছু আসেনি, নিয়ে কিছু যাবও না, যা সব রেখে যেতেই হবে। তার জগতে তার ভান্ডারের বহু অংশের হয়তো কিয়দ অংশ আমাদের দায়িত্বে রয়েছে ব্যবহার করার এবং মানুষের উপকারে তা লাগানো। সেই মনে করে শুধু ভান্ডারের কাজটুকু করে যাও। ধনের প্রতি আসক্ত হইও না। নাম, যশ, টাকা কড়ি সব যা, এগুলি সব যা, এগুলি সব ভয়ানক বন্ধন। সত্যি এগুলো ভয়ানক বন্ধন। সেই কম্বল, मैं तो छोड़ दिया, कंबल तो मुझे नहीं छोड़ता।
এইগুলোর প্রতি আসক্তি, এগুলো যেন বেঁধে রেখেছে আমরা মনে করি। এত ধন সম্পদ কি হবে, আমি মরে গেলে কোথায় যাবে, আমাদের চিন্তা হয়। এই ধন সম্পদ রয়েছে, আমি মরে গেলে কি হবে, কার জিনিস রেখে যাচ্ছ, কাকেই বা দিয়ে যাচ্ছ, আর কি বা নিয়ে এসেছিলে। তুমি যখন আমরা যখন পৃথিবীতে আসিনি সে সময়ও সেই ধন সম্পত্তির কিছু কমতি ছিল না। জগতের ধন সম্পত্তিই তো শুধু একজনের কাছ থেকে আরেকজনের কাছে আসে মাত্র, আবার আরেকজনের কাছে যায়। এই তো ব্যাপার। সঙ্গে করে ওপর থেকে কিচ্ছু নিয়ে আসিনি তো, এখানেই ছিল, ব্যবহার করেছিলাম, আমার কাছে কিছুদিন ছিল, আবার যখন চলে যাব সেগুলো অপরের কাছে যাবে। ঈশ্বর যাকে চাইবেন তার কাছে যাবে। তাহলে কি নিয়ে এত আফসোস, কি নিয়ে এত ভাবনা, কি নিয়েই বা এত আসক্তি? আমার যা কিছু ধন সম্পদ আমি গুছিয়ে রেখেছি, কি জানি আমার মৃত্যুর পর কি হবে, বেহাত হবে। বেহাত আর কোথায় হবে? তারই তো জগৎ, তারই তো সন্তান। একজন ভালো সন্তানের থেকে আরেকজন কম ভালো সন্তানের হাতে যাবে, অথবা আরো বেশি ভালো কোনো সন্তানের হাতে যাবে। এই তো হবে, এক হাত থেকে আরেক হাতে যাবে মাত্র। সেই হয় না, কোন পরিবারে যদি 2-3 জন সন্তান থাকে, যে বড় সন্তান যেগুলো, তার জন্য খুব দামি একটি খেলনা কেনা হলো, একটা পুতুল কেনা হলো, বা একটা ঘোড়া, দেখতে কাঠের ঘোড়ার গাড়ি কেনা হলো, অথবা একটা সাইকেল কেনা হলো। সেই শিশুটি ওইটা নিয়ে খেললো, খেলতে খেলতে সে বড় হয়ে গেল, একটা সময় সেটা তার কাছে নিষ্প্রয়োজন মনে হলো। তারপরেই তার 2-3 বছরের ছোট একটি ভাই, সেও ওটা নিয়ে খেলছে, খেলতে খেলতে তার কাছেও বড়টা নিষ্প্রয়োজনীয় হয়ে গেল। তার অন্য রকমের খেলা তার তখন প্রয়োজন, তখন ওটা আর তার ভালো লাগছে না। তখন আবার তার পরের কোনো ভাই বা বোন সেটি নিয়ে খেলছে, অথবা তার খুড়তুতো পিস্তুতো মাস্তুতো তাদের বাড়িতে চলে গেল, যেখানে ছোট বাচ্চা আছে, সে আবার সেটা নিয়ে খেলছে। একটা সময় এই করতে করতে সেটি কোথায় চলে গেল, কার খেলনার হিসেবে কার জমিদারিতে চলে গেল কেউ জানলো না, কিন্তু সেটা নিয়ে খেলছে, কেউ না কেউ খেলছে। ধীরে 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 হাত বদল হচ্ছে। এটাকেও স্বামীজি সেই রকমই বলেছেন। তাই আমরা তো সঙ্গে করে আনি না, নিয়েও যাব না। তাই রেখে গেলে কি হবে তা চিন্তা করে লাভ নেই। তাই বলছেন এসব সব যাক, এগুলো ভয়ানক বন্ধন। মুক্তির অপূর্ব পরিবেশ অনুভব করো, তুমি মুক্ত, মুক্ত, মুক্ত। বলছেন আমরা মুক্ত, আমরা কোনোভাবেই বদ্ধ নই। সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্র আমরা, তাই আমাদের বন্ধন নাই। মুক্তির অপূর্ব পরিবেশ, অবিরত বলো আমি ধন্য, আমি আনন্দময়, আমি মুক্ত স্বরূপ, আমি অনন্ত স্বরূপ, আমার আত্মাতে আদি নেই, অন্ত নাই, সবই আমার আত্মস্বরূপ। বলছেন বারবার নিজেকে এই কথাটি বলে নিজের আত্মস্বরূপকে স্মরণ করাও। আমি ধন্য, আমি আনন্দময়, আমি মুক্ত স্বরূপ, আমি অনন্ত স্বরূপ, আমার আত্মাতে আদি নেই, আত্মাতে অন্ত নেই, সবই আমার আত্মস্বরূপ। আমার শুরু নাই, আমার সৃষ্টি ধ্বংস নাই, আমার আত্মস্বরূপ সবকিছুই আমি। তাই আমার আর শুরু শেষ কোথায়? এই ভাবনা বারবার নিজেকে বলতে, নিজেকে স্মরণ করতে বলছেন স্বামীজি। এরপর রবিবার 21শে জুলাইয়ের দিনের আলোচনাটি শুরু হবে। পাতঞ্জল যোগসূত্র, স্বামীজি বলছেন চিত্ত বা মন যাতে বৃত্তিরূপে বিভক্ত না হয়ে পড়ে, যোগশাস্ত্র তাই শিক্ষা দিয়ে থাকে। যোগস্তি বৃত্তি নিরোধক। মনটা বিষয় সমূহের ছাপ ও অনুভূতির, অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়ার মিশ্রণ স্বরূপ, সুতরাং তা নিত্য হতে পারে না। মনের একটা সূক্ষ্ম শরীর আছে, সেই শরীর দ্বারা মন স্থূল দেহের উপর কার্য করে থাকে। বেদান্ত বলেন মনের পশ্চাতে যথার্থ আত্মা আছেন। বেদান্ত অপর দুটিকে অর্থাৎ দেহ ও মনকেও স্বীকার করে থাকেন, আর একটি তৃতীয় পদার্থ স্বীকার করেন যা অনন্ত চরম তত্ত্বস্বরূপ, বিশ্লেষণের শেষ ফলস্বরূপ এক অখণ্ড বস্তু, যাকে আর ভাগ করা যেতে পারে না।
জন্ম হচ্ছে পুনর্যোজন, মৃত্যু হচ্ছে বিয়োজন। সবকিছু বিশ্লেষণ করতে করতে শেষে আত্মাকে পাওয়া যায়। আত্মাকে আর ভাগ করতে পারা যায় না। সুতরাং আত্মাতে পৌঁছলে নিত্য সনাতন তত্ত্বে পৌঁছানো গেল। এখানে পাতঞ্জল যোগসূত্র থেকে স্বামীজি কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। বলছেন যে চিত্ত বা মন যাতে বৃত্তিরূপে বিভক্ত হয়ে না পড়ে। চিত্ত বা মনকে বলছেন বৃত্তিরূপে বিভক্ত হয়ে না পড়ে। অর্থাৎ যোগশাস্ত্র তাই শিক্ষা দিয়ে থাকে চিত্ত বা মনটা যেন বৃত্তিরূপে পৃথক পৃথক না হয়ে যায়, সেই শিক্ষা দিচ্ছে যোগশাস্ত্র। মনটা বিষয় সমূহের ছাপ ও অনুভূতির, অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়ার মিশ্রণ স্বরূপ। সুতরাং তা নিত্য হতে পারে না। আমরা যদি মনকে দেখি, নিজের মনটাকেই নিজেরা যদি দেখব, শৈশব থেকে বা জ্ঞান যখন আমাদের হয়েছে, জন্মের পর থেকে যে সময় থেকে জ্ঞান হয়েছে, বুঝতে পারার একটু ক্ষমতা হয়েছে, সেই সময় থেকে এখন পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে, যা যা প্রাকৃতিক, সামাজিক, পারিপার্শ্বিক ঘটনার মধ্যে দিয়ে আমরা এসেছি, তারই ছাপ আমাদের মন। এই ঘটনাগুলির বাদ দিয়ে অন্য কোনো কিছুর ছাপ আমাদের মনে নেই। এমন কোনো ছাপ আমরা হয়তো কল্পনা করতে পারি, কিন্তু উপলব্ধি করতে পারি না, যা আমাদের সামনে ঘটেনি বা আমরা তা শুনিনি। আমরা পৌরাণিক কাহিনী শুনেছি, তার একটা ছাপ আমাদের মধ্যে রয়েছে, আমাদের মনটাকে তৈরি করার জন্য রয়েছে। আমরা বাস্তবিক নানান ঘটনা, নানান বিষয়বস্তু দেখছি, সেটিরও ছাপ আমাদের মনের মধ্যে রয়েছে, এবং আমাদের মন এবং চরিত্র সেইভাবে তৈরি হয়ে গেছে। তাই তো বলা হয় যে গর্ভাবস্থায় থাকা থেকে শিশুকে শিক্ষাদান করা তাদের পিতামাতার কর্তব্য, কারণ সেই সময় থেকে তার মনের ওপর বা চিত্তের ওপর যে ছাপটা পড়তে থাকে, এবং শৈশব থেকে যে ছাপটা পড়তে থাকে, বড় হয়ে সেই ছাপ কিন্তু পরিবর্তিত হয় না, তার চরিত্রটিও সেইভাবেই গঠিত হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পর আর নতুন করে যদি কিছু তাকে শেখানোর বা তার উপরে ছাপ ফেলে তার চারিত্রিক পরিবর্তনের চেষ্টা হয়, সেটা বোধহয় একটু কঠিন হয়ে যায় বা অনেক সময় সম্ভবই হয় না তার সেটি পরিবর্তিত হওয়ার। তো নয়, কারণ মন হলো জড়বস্তু, তার পরিবর্তন আছে, যা পরিবর্তন তা কখনো নিত্য হতে পারে না। মনের একটা সূক্ষ্ম শরীর আছে, সেই শরীর দ্বারা মন স্থূল দেহের ওপর কার্য করে থাকে। এবার বলছেন মন যেন আমাদের একটা যেন সূক্ষ্ম শরীর, সেই শরীরটা আবার আমাদের যে বাহ্যিক শরীর আছে তার উপর সে ক্রিয়া করছে। বেদান্ত বলেন মনের পশ্চাতে যথার্থ আত্মা আছেন। বেদান্ত অপর দুটিকেও, অর্থাৎ দেহ ও মনকেও স্বীকার করে গেছেন। বেদান্ত বলছে আত্মা রয়েছে কোথায়? মনের পারে। আর আত্মা এবং আত্মার সঙ্গে সাথে সাথে সে মনকেও স্বীকার করছে, আবার দেহকেও স্বীকার করছে, অর্থাৎ এই দুটো আছে, এই দুটো নেই বলা চলবে না। আর একটি তৃতীয় পদার্থ আছে, যা পরম, যা চরম, যা অখণ্ড, যা নিত্য, যা অপরিবর্তনশীল। জন্ম হচ্ছে পুনর্যোজন, মৃত্যু হলো বিয়োজন। সবকিছু বিশ্লেষণ করতে করতে শেষে আত্মাকে পাওয়া যায়। এই সকলের পারে গেলেই আত্মাকে পাওয়া যায়। আত্মাকে আর ভাগ করতে পারা যায় না। অর্থাৎ আমরা ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদিতে যখন আমরা পড়েছি, সায়েন্স যখন পড়ছি, তখন একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে অণু থেকে পরমাণু, পরমাণু থেকে ভাঙতে 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 যেখানে গিয়ে আমরা নিউট্রন, প্রোটন, ইলেকট্রন গিয়ে যখন শেষে গিয়ে দাঁড়াই, আর সেটাকে ভাঙা যায় না এমন পরিস্থিতিতে পৌঁছচ্ছি, সেটি কিন্তু সায়েন্সও বলছে এমন একটা কোথাও আমরা পৌঁছচ্ছি যেটাকে আর বিভাজিত করা যায় না। দর্শন তাই বলছে।
এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছচ্ছি, বা এমন একটা ব্রহ্মকণায় গিয়ে আমরা পৌঁছচ্ছি যেটিকে আর বিভাজিত করা যায় না, সেটি অখণ্ড মণ্ডলাকার এবং অপরিবর্তনশীল নিত্য। প্রত্যেক তরঙ্গের পশ্চাতে সমগ্র সমুদ্রটা রয়েছে। যত কিছু অভিব্যক্তি সবই তরঙ্গ, তবে কতগুলি খুব বড় আর কতগুলি ছোট, এই মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে এই সব তরঙ্গ স্বরূপত সমগ্র সমুদ্র, কিন্তু তরঙ্গ হিসেবে প্রত্যেকটি অংশ মাত্র। তরঙ্গ সমূহ যখন শান্ত হয়ে যায় তখন সব এক। পাতঞ্জলি বলেন, দৃশ্যবিহীন দ্রষ্টা। যখন মন ক্রিয়াশীল থাকে তখন আত্মা তার সঙ্গে মিশিয়া থাকেন। অনুভূত পুরাতন বিষয়গুলির দ্রুত পুনরাবৃত্তিকে স্মৃতি বলে। এখানে বলছেন প্রত্যেক তরঙ্গের পশ্চাতে সমগ্র সমুদ্রটা রয়েছে, কারণ তরঙ্গের দ্বারা আমরা সমুদ্রকে চিনতে পারি, আইডেন্টিফাই করতে পারি, এটি সমুদ্র। যত কিছু অভিব্যক্তি সবই তরঙ্গ, অর্থাৎ সমুদ্রের ওপরের জলটি যখন আমরা দেখি ধীরে ধীরে বায়ুর সংস্পর্শে এসে কখনো সে উচ্চ উচ্চ ঢেউ তৈরি করছে, কখনো শান্তভাবে অল্প অল্প ছোট ছোট তরঙ্গ, ছোট ছোট ঢেউ তৈরি করছে। তবে কতগুলি খুব বড়, আবার কতগুলি ছোট, কিন্তু প্রকৃতপক্ষে ওইসব তরঙ্গ স্বরূপতই সমুদ্র। অর্থাৎ সমুদ্রকে বাদ দিয়ে তরঙ্গ, বা তরঙ্গ বাদ দিয়ে সমুদ্রকে ভাবা যায় না। আমরা যখন বলি যে সমুদ্রের ঢেউ, অর্থাৎ এই ঢেউগুলো দ্বারাই সমুদ্র। ঢেউ থেকে সমুদ্র বাদ দিলে ঢেউয়ের কোনো অস্তিত্ব বা কোনো বৈশিষ্ট্যই থাকে না। কিন্তু ঢেউ একটা আলাদা তরঙ্গ, আবার শান্ত সমুদ্র আলাদা একটা বিষয়। কিন্তু সমুদ্রের ঢেউ ভাবলেই মনে হবে ঢেউ সমুদ্র থেকে বাদ দিয়ে যদি ঢেউটাকে ভাবার চেষ্টা করি সেটা কখনোই সম্ভব হবে না। তাই বলছেন সমগ্র এক একটা তরঙ্গ হচ্ছে সমগ্র সমুদ্র, কিন্তু তরঙ্গ হিসেবে প্রত্যেকটি অংশ মাত্র, কিন্তু প্রত্যেকটা ঢেউ পৃথক পৃথক, কিন্তু তারা কিসের ঢেউ? সমুদ্রের ঢেউ। তরঙ্গ সমূহ যখন শান্ত হয়ে যায় তখন সব এক। যখন একের পর এক একের পর এক, এই একটা ঢেউ এলো ছোট ঢেউ, একটি ঢেউ এলো বড় ঢেউ, এই একটি ঢেউ এসছে মাঝের ঢেউ, এরকম আলাদা আলাদা 1 9 2 3 4 করে আমরা গুনছি। একটা ঢেউ এসলো, এই পরের ঢেউটা 2 নম্বর ঢেউটা খুব উঁচু, 3 নম্বর ঢেউটা তার থেকে নিচু, 4 নম্বর ঢেউটা আবার বেশ বড়, এইভাবে 1 2 3 4 করে নাম্বারিং করছি। কিন্তু যখন সমুদ্র শান্ত তখন তাকে কি ভেঙে নাম্বার দেওয়া যায়? তখন সে অখণ্ড। 1 2 3 4 করে তাকে কিন্তু তখন আমরা ভাঙতে পারছি না। তখন সে এক অদ্বিতীয় সমুদ্র এবং অখণ্ড। সেটাই স্বামীজি বলছেন, তখন সব এক। পতঞ্জলি বলেন, দৃশ্যবিহীন দ্রষ্টা। স্বামীজি বলছেন যখন তরঙ্গ সমূহ যখন শান্ত হয়ে যায় তখন সব এক। পতঞ্জলি বলেন, দৃশ্যবিহীন দ্রষ্টা। যখন মন ক্রিয়াশীল থাকে তখন আত্মা তার সঙ্গে মিশিয়ে থাকেন। অনুভূত পুরাতন বিষয়গুলির দ্রুত পুনরাবৃত্তিকে স্মৃতি বলছেন যখন শান্ত হয়ে থাকে তখন আত্মা তার সাথে মিশে থাকে, আর যখন মন ক্রিয়াশীল থাকে তখন আত্মা তার সঙ্গে মিশে থাকেন এমন ভাবে যে ক্রিয়ার থেকে সেই আত্মাকে আর পৃথক করা যায় না। এবং এই যে বিষয়গুলো বা ক্রিয়া আমরা করে চলেছি, অনুভূত পুরাতন বিষয়গুলো যেগুলো আমাদের স্মৃতির মধ্যে মাঝে মাঝে উঠে আসে, সেগুলোর পুনরাবৃত্তি, বারবার ফিরে আসা। অর্থাৎ কোনো সময় শৈশবে একবার পাহাড় দেখেছিলাম হয়তো, তারপর যখন আমরা আবার দ্বিতীয়বার কখন অনেক বছর পর হয়তো সেই পাহাড় দেখলাম, তখন কিন্তু আমাদের
কারোকে চিনিয়ে দিতে হলো না যে এটিকে পাহাড় বলে। এটিকে বলছে পুনরাবৃত্তি এবং একেই বলছে স্মৃতি। এরপর স্বামীজি বলছেন, অনাসক্ত হও, জ্ঞানী শক্তি, আর জ্ঞান লাভ করলেই তোমার শক্তিও আসবে। জ্ঞানের দ্বারা এমনকি এই জড় জগৎটাকেও তুমি উড়িয়ে দিতে পারো। যখন তুমি মনে মনে কোনো বস্তু থেকে একটা একটা করে গুণ বাদ দিতে দিতে ক্রমে সব গুণই বাদ দিতে পারবে, তখনই তুমি ইচ্ছা করলেই সমগ্র জিনিসটাকে তোমার জ্ঞান থেকে দূর করে দিতে পারবে। কি অসাধারণ উদাহরণ! এটি আমাদের একটু বিশেষভাবে বোঝার প্রয়োজন রয়েছে। স্বামীজি বলছেন, অনাসক্ত হও। খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। সেই যে বলছিলাম, যে বলছেন যে কম্বল তো मैंने तो कम्बल को छोड़ दिया, कम्बल मुझे नहीं छोड़ता। সেই রকমই যে অনেক সময় আমরা ভাবি যে আমরা এর উপরে আসক্তি হয়ে, মানে এই বিষয়টি আমাকে আসক্ত করে রেখেছে, কিন্তু ব্যাপারটা আসক্ত করে রাখেনি, আমরাই আসক্ত হয়ে রয়েছি। তাই বলছেন স্বামীজি যে অনাসক্ত হও, জ্ঞানী শক্তি, আর জ্ঞান লাভ করলেই তোমার শক্তিও আসবে। কিসের শক্তির কথা স্বামীজি এখানে বলছেন? কোন শক্তির কথা এখানে স্বামীজি বলছেন? অর্থাৎ জাগতিক বিষয়ের উপর অনিত্য বুদ্ধিতাই হচ্ছে শক্তি। যতই মানুষ জ্ঞান বৃদ্ধি করবে, ততই এই আসক্তি বা জাগতিক বিষয়ের উপর যে বিষয়গুলো যে সবই অনিত্য, সেই বোধ যত তার আসবে, তত তার শক্তি সঞ্চার হবে জ্ঞানের দ্বারা। এমনকি এই জড় জগৎটাকে তুমি উড়িয়ে দিতে পারবে। স্বামীজি বলছেন, জড় জগতের যেন অস্তিত্ব নাই। যখন তুমি অনাসক্ত অথবা নিরপেক্ষ হয়ে কোনো কাজ করছো, তখন দেখবে জড় জগৎটা কোনোভাবেই তোমাকে প্রভাবিত করতে পারছে না। কোথাও হয়তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, খুব ছোট্ট একটা সাধারণ উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। আমরা হয়তো রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, যেতে যেতে দেখলাম দুজন মানুষের মধ্যে প্রবল বচসা শুরু হয়েছে, প্রবল। এবং সেই বচসাটা চলতে চলতে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু ওই যে দুই ব্যক্তি বা দুই দল, তারা কেউই আমার আপন নয় বা আমার পরিচিত নয়, বা আমি তাদের সঙ্গে যুক্ত নই কোনোভাবে। এইখানে কিন্তু দুজনেই মানুষ, এবং আমিও একজন মানুষ হিসেবে কর্তব্য এই বচসাটাকে থামানো। অর্থাৎ এই সময় কিন্তু আমি নিরপেক্ষ, শুধুমাত্র সাক্ষী দ্রষ্টা। এবং আমার মনে হলো যে দুটো মানুষের মধ্যে এই বচসাটা বন্ধ করা দরকার। আমরা গিয়ে সেই বচসাটাকে বন্ধ করে তাদেরকে শান্ত করার চেষ্টা করলাম, উভয় পক্ষের মঙ্গলের জন্য। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই। এরা একেবারেই অপরিচিত, একেবারেই প্রথম দেখা হলো এই মানুষগুলোকে। যেহেতু সেই মানুষগুলোকে আমরা প্রথম দেখলাম এবং এদের সঙ্গে আমাদের কোনো রকমের আত্মীয়তা বা বন্ধুত্বের সম্পর্ক নেই, সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্রতি আমার কোনো আসক্তিও নেই। কিন্তু তাদের প্রতি একটা মানুষ হিসেবে কর্তব্য মনে হলো যে দুজনেরই মঙ্গলের জন্য তাদেরকে থামানো দরকার, এবং নিরাসক্ত ভাবে তাদের দুজনকেই আমি থামালাম, কোনো আসক্তি না থেকে। সেই ক্ষেত্রে কিন্তু এই জগৎটা একেবারেই আমার কাছে, আমি তাদের দুজনের মধ্যে থেকে সম্পূর্ণ নিরাসক্ত ভাবে রয়েছি, কারণ পক্ষ অবলম্বনও করলাম। এই ভাবটার কথা স্বামীজি বলেছেন, অদ্ভুত ভাব। এই ভাবটা জগৎটাকে উড়িয়ে দিতে পারো। সেই ক্ষেত্রে তোমার ভালো মন্দ তোমার মাথাতেই আসবে না, শুধুমাত্র তাদের ভালো মন্দ বা তাদের মঙ্গলের কথা তোমার মনে আসছে। এটাকে বলছে একটা নিরাসক্ত ভাব, এবং জগৎ থেকে নিজেকে সরিয়ে একটা সাক্ষী দ্রষ্টার মতো কাজ করা। যখন তুমি মনে মনে কোনো বস্তু থেকে একটা একটা করে গুণ বাদ দিতে থাকো, ক্রমে সব গুণই বাদ দিতে পারবে, তখন তুমি ইচ্ছা করলেই
সমস্ত জিনিসটাকে তোমার জ্ঞান থেকে দূর করে দিতে পারবে। কোনো একটি গুণ, কোনো একটি বস্তু, একটি গোলাপ ফুল ধরছি, প্রথমে তার থেকে তার রক্তিম বর্ণটাকে বাদ দিয়ে দিলাম, তারপর তার সুগন্ধটাকে বাদ দিয়ে দিলাম, তারপর তার ভেতর থেকে অপূর্ব পাপড়িগুলোর যে গঠন সেইগুলোকে বাদ দিয়ে দিলাম, তারপর তার ভেতরে যে এক পরাগ রয়েছে সেইগুলোকে বাদ দিয়ে দিলাম। সমস্তটা বাদ দিতে 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 মনে হবে এই কোনোটার প্রতি আমার আর আসক্তি নেই। সুগন্ধ আমার প্রয়োজন নেই, আমার এতে আমি আসক্ত নই, তার পাপড়িগুলোর প্রতিও আমি আসক্ত নই, তার সুন্দর গঠনটার প্রতিও আমি আসক্ত নই, তার বর্ণের প্রতিও আমি আসক্ত নেই। সবটাই বাদ দিয়ে দিলে শেষে দেখা গেল সবটাই বাদ হয়ে গেল। একটা সময় যদি অত্যন্ত আসক্তিকারক কোনো বিষয়ের প্রতি থাকে, এইভাবে আমরা চেষ্টা করতে পারি, একটা সময় বলছেন যে দেখা যাবে যে ক্রমে ক্রমে সমস্তটাই বাদ হয়ে যাচ্ছে। তখন তুমি ইচ্ছা করলে সমস্ত জিনিসটাকে তোমার জ্ঞান থেকে দূর করে দিতে পারবে এবং মনে হবে ওটা আছে থাকুক, ওটার সঙ্গে আমার আর বিশেষ কিছু প্রয়োজনীয়তা নাই। এইভাবে জাগতিক বিষয়গুলো থেকে নিজেকে, আসক্তি থেকে নিজেকে সরিয়ে রাখা যায়। আজকে এই পর্যন্ত। যদি কারো যদি প্রশ্ন থাকে আমরা করতে পারো। মাতাজি আমার প্রণাম নেবেন। আমার যেটা মনে হচ্ছে যে সাংসারিক জীবনে সত্যি আসক্তিহীন হওয়া যায়, মানে আমরা যে স্বামী সঙ্গে যে আচরণ করে যাচ্ছি সেগুলো সত্যি কি আসক্তিহীন, বা সন্তানের সঙ্গে মানে সবগুলো কি কোনো সম্পর্কের সঙ্গে রিলেটেড নয়, কোনো একটা আসক্তির সঙ্গে রিলেটেড নয়? এগুলো কি নিশ্চয়ই আসক্তি তো আমাদের সম্ভব হয়। এগুলো কি বেরিয়ে আসা, আমি তো মানে উথাল পাথাল মাথাটা হয়ে যায়, কিভাবে সম্ভব? প্রত্যেকের সঙ্গে তাদের প্রতিও তো কর্তব্য। না আমি বলছি এই যে সংসারে শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্য সমস্ত, তো তাদের সঙ্গে যে কর্তব্যের এটা রয়েছে সেটাও তো সেটা তো সেই এটাকে তার থেকেই তো সমস্ত সম্পর্ক সংযুক্ত। তো কিভাবে যাবো? দেখো আসক্তি কঠিন কিন্তু অসম্ভব নয়, আসক্তি শূন্য হওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। সেই ক্ষেত্রে অত চেষ্টা না করে আমরা শুধু একটা কাজ করতে পারি, সেটি হলো ফলের আশা না করে কর্ম করে যাওয়া। এই প্রচেষ্টাটা যদি করা হয়, এইটাই পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে দিয়েই আসক্তিহীন হওয়া যাবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ধরুন আমি আমার ছেলেকে মানে যে প্রত্যেকটা সময় পড়াচ্ছি বা কিছু করছি, তো সেখানে তো আমার একটা মানে কি তো মনে একটা ইচ্ছা রয়েছে যে তার ফলাফল ভালো হোক, তার চারিত্রিক গঠন ভালো হোক, বা সে সমাজের মধ্যে সত্যি একটা ভালো মানুষ হয়ে উঠুক, সেটাও তো আমার একটা আসক্তি। সেটাও তো আমার একটা আসক্তি কি নয়, যে সে একটা ভালো মানুষ হোক, তার ভালো রেজাল্ট হোক, সে ভালো মানুষ হোক, সমাজের সবার সাথে সম্পর্ক, মানে যাক একটা গোটা মানুষ, ভালো মানুষ। তো এইগুলো কি আসক্তির মধ্যেই তো পড়ছে। এটা আসক্তির মধ্যে পড়ছে, কারণ তুমি তোমার কর্ম করছো কেন না ফল লাভের আশায়। এই ফল লাভের আশাটা ছেড়ে দিয়ে যদি কর্মটা করতে পারো, আমি আমার বেস্টটুকু আমার ছেলেকে দিচ্ছি, আমার যতটা ওকে দেওয়ার মা হিসেবে আমি দিচ্ছি, যতটা ওর নেওয়া সম্ভব ও নিচ্ছে, বাকিটা তার ইচ্ছে, এইটা বলে যদি ছেড়ে দিতে পারো তবে ফলের আশাটা কমে। কারণ একই মাস্টারের কাছে 10 জন ছেলে পড়লে 10 জনই তো প্রথম হয় না। তাদের আধার, তাদের ক্যাপাসিটি অনুযায়ী তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়। সেই ক্ষেত্রে তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি যতটা তোমার মা হিসেবে তুমি করছো সেটা করবে, ওর যতটা নেওয়ার ও নেবে, বাকিটা তিনি যা করবেন তার বেশি কিছু হতে পারবে না। তোমার চাওয়া তোমার চাওয়া আমার চাওয়া, সেটাও কিন্তু প্রথমে কিন্তু একটা ফললাভের ইচ্ছা থাকে, আর যখন পেটে না
পেতে 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 তখন ধরুন আমি ছেলের কথাই বলছি, আমি ছেলের কাছে চাইলাম যে সে আমার কথা শুনুক বা আমি যেগুলো চাইছি সেগুলো করুক, কিন্তু প্রথমে দেখলাম একদিন শুনলো না, দুদিন শুনলো, তারপরে স্বাভাবিক ভাবেই তার কাছ থেকে একটা মানে এই প্রত্যাশাটা আস্তে আস্তে মরে যায়। যেমন একটা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চলতে 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 পায়ের ব্যথা আর থাকে না, মাঠের আল দিয়ে চলতে চলতে এবড়ো খেবড়ো মাঠের মধ্যে দিয়ে প্রথম যখন মনটা খুব নরম থাকে বা ও পা খুব নরম থাকে তখন প্রচন্ড আঘাত লাগে। তারপরে ওই মাঠের আল দিয়ে চলতে চলতে কিন্তু আর পায়ে ব্যথা করছে না। কাজে সংবাদটার কাছ থেকে একটা প্রত্যাশা থাকেই যে আমি সবার জন্য কিছু করছি, আমার আমি যখন অসুস্থ হলাম বা আমার কিছু প্রয়োজন তাদের কাছ থেকে যখন পাচ্ছি না দিনের পর আস্তে আস্তে তখন কিন্তু এই মনটা মরে যায় যে এখান থেকে আর পাওয়া যাবে না কিনা। হতাশা থাকলে প্রত্যাশা থাকবে, হয়ে যায় না, এটাকে মনটা তৈরি হওয়া বলে না। প্রত্যাশা হতাশা দুটো একের পর এক আসতে থাকবে। হতাশা থাকলে প্রত্যাশা আসবে, আবার প্রত্যাশা থাকলেই আবার হতাশা আসবে। যখন কোনো কিছুর আশা করলাম সেটা না পেলাম হতাশা, আবার কোনো কিছু পাবো না বলে বসে আছি হতাশ হয়ে, পেয়ে গেলাম হঠাৎ করে, আবার নতুন করে আশার আলো জেগে উঠলো, পাচ্ছি তো। ওই পর্যায়ে যেতে গেলে অনেক সাধনার দরকার নাকি জানি না, ওই পর্যায়ে কখন পৌঁছবো ঠিক না, পর্যায়ে পৌঁছানো না, এটা হচ্ছে ওই কাজ করে গিয়ে বাকিটা শ্রীরামকৃষ্ণের কোনো নমস্ত বলে যদি তার পায়ে দিয়ে দেওয়া যায় তাহলেই মিটে গেল ঝামেলা। সেই অবস্থায় পৌঁছতে হবে, মানে চেষ্টা করতে হবে যে আমি আমার যতদূর আমার করার আমি করেছি, এবার শ্রীরামকৃষ্ণের কোনো নমস্ত, তুমি যা করো তুমি করবে। তার ইচ্ছার বাইরে তো কিছু হবে না, আমরা শুধু চেষ্টাটা করে যেতে পারি, এইটাই। আর না হলে যদি হতাশা প্রত্যাশার মধ্যে ঘুরতে থাকি তাহলে তো ঘুরতেই থাকবো, চেষ্টাটা আর হলো না। চেষ্টাটা করতে হবে, চেষ্টাটা করা প্রয়োজন, চেষ্টাই আমরা করতে পারি, আর বিশেষ কিছু করতে পারি না। এই মায়ের কাছে সেই প্রার্থনা। ঠিক আছে নেবেন। প্রণাম মাতাজি, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজের শ্রীচরণ কমলে আমার প্রণাম নিবেদন করে আমি স্বামীজির গান শুরু করছি। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি জিনিয়া সূর্য। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি জিনিয়া সূর্য। জ্ঞানে গরিয়ান তাপস প্রধান, জ্ঞানে গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়ন তার, ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ। বুদ্ধের মতো হৃদয় যার, জ্ঞান
জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায়ে পদে তোমার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায়ে পদে তোমার। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমারি আশিস করিয়া ধারণ, তোমারি আশিস করিয়া ধারণ, সে কি ধরিবে ধরার ভার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন, পুরুষ সিংহকে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মাতাজি।